কাশফুলের ভিতরে কিছু ফুটেজ নিলাম এখানে, তানভীর ভাই আর আমি, আর বাইকের কিছু ভিডিও টিডিও নিছি। কাশফুলের সাথে ছবি তোলার লেগে ভিতরে ঢুকতে গেছিলাম, কিন্তু ভিতরে আবার যদি থাকে যদি ওরা থাকে কই ছিনতাইকারী যদি থাকে তাইলে তো ঝামেলা। দে একটু ভিতরে যাই, কাশফুলের সাথে ছবি তুলি, যাবা? এখন গাইস যদি রিস্ক না নেই তাহলে তো সৌন্দর্য উপভোগ করতে পারবো না। তাহলে ঢুকি, চলো চলো উঠো উঠো উঠো। ঘুরান যাবো, সমস্যা নাই, ঢুকাই দাও, স্টার্ট। কি কও? হ এইসব জায়গায় বা একটু চোখ কান খোলা রাখা দরকার, কারণ কোন জায়গায় কি থাকে কি হয়ে যায় বিশ্বাস নাই। এই যে ভাই কাশফুল, বাইক নিয়ে চাইছিলাম ছবি তুলবো, তো এই জায়গায় তো আছে। ও রে, কোন দিকে ঢুকবো? এনে ঢুকবো নাকি সামনে সামনে? এনে সামনেও যায়, ঢুকা দেখি চারদিকে খালি কাশফুল আর গাড়ি। ও যেরকম মনে করছিলাম কাশফুল থাকবে, তো ওই রকম বেশি না, অল্প। ছবি তোলা যাইব না এই রোদের মধ্যে, এই জায়গায় ঘন কাশফুল লাগবে। এরকম অবস্থা নাই। কাশফুলের ভিতরে কিছু ফুটেজ নিলাম এখানে, তানভীর ভাই আর আমি, আর বাইকের কিছু ভিডিও টিডিও নিছি। এবার আবার বাইর হবো, চলো তাহলে বেরোই। আগে যাও তুমি। ভাই যে রোদ, এই রোদের গরমের মধ্যে এই জায়গায় থাকা অসম্ভব, অবস্থা পুরা খারাপ হয়ে গেছে ভাই। কি রাস্তা, মানে একবারে নিরিবিলি পরিবেশ, কেউ নাই। ফার্স্টে তো আমারই ঢুকতে ভয় করছে যে ভিতরে যাব কিনা, চিনি না তো ভিতরে হঠাৎ, এখন দেখি এই অবস্থা। কি রাস্তা ভাই, বালির ভিতরে স্লিপ কেটে যায় চাক্কা। চারদিকে এটা হলো আমিন মোহাম্মদ গ্রুপের জায়গা আর কি, পুরাটা স্লিপ কাটে। আয় হায়, বালির ভিতর স্লিপ কাটে। এদিকে একটু ব্রেক দিলে পড়বো। আল্লাহ রে, হ্যান্ডেল না পড়লে ভাই রেকর্ড হয়ে যাবে একটা। বিকাল টাইমে এদিকে আসলে পরিবেশটা সুন্দর থাকে আর ভালো হয়, যে পরিবেশটা অনেক সুন্দর। এই পয়সা আর লাগবে না, সামনে যাই। অবশেষে একটা টান দিতে পারলাম। কি সুন্দর পরিবেশ, চারদিকে সুন্দর সবুজ, গ্রিন সিটি পুরাই। কি করবা? চলো চলো, বাইরে যে গরম, এতক্ষণ গরমের ভিতর আছিলাম, মানে একটু যাই দেখি দোকানে বসি। আর এই দোকানে রাখ গরমি, ভিজাতে আমিও গেছি, আমার হেলমেট তারপর ভিতরে ফুল হাতার শার্ট পরছি, পুরা ভিজা। গ্রিন বনশ্রী